খেজুর গুড়ের সেমাই পিঠা। এটা আমরা কম বেশি অনেকেই পছন্দ করে থাকি, তবে ঠিকঠাক মতো তৈরি করতে পারি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতেছি খেজুর গুড়ের সেমাই পিঠা অথবা হাত পিঠা। আমাদের এলাকায় কিন্তু এটাকে হাত পিঠা বলে। তো আপনাদের এলাকায় কি বলে চাইলে কমেন্টে জানাতে পারেন। তো যাই হোক, আমি এই সেমাই পিঠাটা বানানোর জন্য এখানে ফুটন্ত গরম পানিতে শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে দিচ্ছিলাম আর আমার আম্মু খামিরটা নাড়াচাড়া করতেছে। তো এটা যেন দলা পেকে না যায়, এই জন্য এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর মনে রাখতে হবে এটা কিন্তু ফুটন্ত গরম পানিতেই দিতে হবে যেন ডোটা শক্ত হয়। আর এখানে কিন্তু ভুলেও ময়দাটা ব্যবহার করা যাবে না। তো আমরা অনেকেই কিন্তু এটা ঠিকঠাক মতো বানাতে পারি না, তাই এটা খেতেও চাই না। তো আজকে আমার এই সামান্য ছোট ছোট কিছু টিপস যদি আপনারা ফলো করে এই পিঠাটা তৈরি করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের পিঠাও একদম পারফেক্ট হবে আর যাকে খাওয়াবেন তার মুখে একদম লেগে থাকবে। তো আমি এখানে পিঠাটার ডোটা সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি, বেশ শক্ত করে। যত শক্ত হবে পিঠাটার শেপ কিন্তু তত সুন্দর হবে। তো আমার কাছে মনে হচ্ছিল ডোটা একটু নরম আছে, এই কারণে আমি উপর থেকে আরও একটু চালের গুঁড়া ছিটিয়ে দিলাম। আর এটা হয়ে গেছে, ঠান্ডা করার জন্য আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আর এখন এটা ঠান্ডাও হয়ে গেছে, আর এখন এটা করতে শুরু করে দেব। তো আমি না ফেসবুকে কয়েকদিন আগে, ফেসবুকে বলেন ইউটিউবে বলেন, দেখলাম যে অনেকে কাঁচি দিয়ে, অনেকে বিভিন্ন ধরনের কাটার দিয়ে এই পিঠাটা বানাচ্ছে। তো আমি একটু ট্রাই করলাম। তো ট্রাই করে ফলাফলটা কী হয় আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই যে কাঁচি দিয়ে কাটার পরে আমার এই পিঠাগুলোর শেপ কিন্তু এরকম হচ্ছে। আমি ঠিক জানি না আমার কাঁচিটা ধরা ভুল হয়েছে নাকি তাদের দেখানোটা ভুল হয়েছে। যাই হোক, এটা কেমন হয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর এই যে এটা হচ্ছে হাতে তৈরি করা, আর প্লেটে যেগুলো আছে এগুলো কিন্তু কাঁচি দিয়ে কাটা। তো হাতে তৈরি করারটা শেপটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর কাঁচি দিয়ে কাটারগুলো এই যে এরকম এবড়ো থেবড়ো অগোছালো কেমন একটা হয়েছে। তো যাই হোক, আমি এগুলোকে পছন্দ লাগছে না আমার, তাই এগুলোকে আবার আমি ডো বানিয়ে নেব আর এরপরে হাতে এভাবে বানিয়ে ফেলবো। তো আমি অনেক বেশি বানাতে পারি এমনটা না, আমি বানালে একটা একটা করে বানাই। আর আম্মু বানালে কিন্তু অনেক তাড়াতাড়ি বানাতে পারে। আর আমার আম্মু কী করে বানায় আমি আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করতেছি। তো ডোটাকে আমি রেখে দিলাম, আর আম্মু এখানে বেশ চষি বানিয়ে নিয়েছে আর বানানোর পরে এটাকে হাতে বানাচ্ছে। আমি কিন্তু এখানে একটু স্পিড দিই নাই, আম্মু কিন্তু এত জোরেই বানায়। তো এই তো আমার আম্মু এভাবে বানাচ্ছে। তো আপনারা কে কে এভাবে বানাতে পারেন সেটা কিন্তু চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আমার পিঠাগুলো হয়ে গেছে, আর আমি এগুলোকে এখন রান্না করব। আর পিঠা বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু রান্না করা যাবে না। এইটা যদি 2-3 ঘন্টা রাখা যায় আর এরপরে বানানো হয়, তাহলে এই পিঠাগুলো একটুও ভাঙে না আর বেশ ভালোভাবে সুন্দর শেপে থাকতে পারে। তো আমি 3-4 ঘন্টা পরে পিঠাটাকে রান্না করতে চলে এসেছি। আমি এখানে নারিকেলের যে রসটা ছিল, পানিটা আমি এখানে দিয়ে দিয়েছি, একটু সেঁকে নিলাম। আর এরপরে এখানে দিয়ে দিলাম লনের গুড়। তো আমি যে পারফেক্ট সব কিছু বানাতে পারি এমনটা না, আম্মু ছিল এই কারণেই বানাচ্ছিলাম। আর আম্মু দেখতেছিল যে গুড়টা ঠিকঠাক হয়েছে কিনা। তো আমি এখানে কিন্তু খাজুরের সেই নলেন গুড়টা দিয়ে দিয়েছি। আপনারা যেটা করবেন, কখনোই কিন্তু গুড় আর দুধটা একসঙ্গে দিয়ে জাল করবেন না, এতে করে কিন্তু দুধটা কেটে যাবে। আর আমি গুড়টাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, যাতে করে তলায় লেগে না যায়। বুঝতেই পারতেছেন, গুড় কিন্তু খুব তাড়াতাড়ি তলায় লেগে যায়। আর তলায় লেগে গেলে বেশ বিশ্রী একটা গন্ধ বের হবে, এই কারণে আমি বেশ নাড়াচাড়া করলাম। আর এরপরে আমি এখানে কোরানো নারকেল দিয়ে দিলাম। তো নারকেলটা আমি অর্ধেক দিয়ে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি পরবর্তীতে দেওয়ার জন্য। নারকেল দেওয়ার পরেও আমি এখানে একটু নাড়াচাড়া করে নিলাম আর অপেক্ষা করতেছি কখন এটাতে বলক আসবে। তো এই যে বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দেব। আর আমাদের যেটা করতে হবে, ভুলেও কিন্তু একবারে সমস্ত পিঠা দেওয়া যাবে না, এতে করে কিন্তু এটা গলে যাবে। আর শুধু গলে যাবে বলতেছি না, এটা পুরোপুরি ভেঙে আবার খামিরে পরিণত হয়ে যাবে। তো এখানে যেটা করতে হবে, আমাদের অল্প অল্প করে কয়েকবারে দিতে হবে। তো আমি এভাবে অল্প অল্প করে কয়েকবারে দিচ্ছি। আর এই ফাঁকে আপনাদেরকে বলে রাখি, যদি আপনি আমার ভিডিওটার সঙ্গে এখনও পর্যন্ত থেকে থাকেন, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে, তাহলে প্লিজ কমেন্টে জানায়েন, আর চাইলে আপনি শেয়ারও করতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনি দেখতে চান, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন, তাহলে প্লিজ আপনি চাইলে পেজটিকে ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি আবারও বলতেছি, গুড়ের সঙ্গে কিন্তু দুধটা কখনোই একসঙ্গে জাল দেওয়া যাবে না, অথবা রান্না হয়ে গেছে এর মতো অবস্থায় দিয়ে দেওয়া যাবে না। তো আমি সমস্ত পিঠা এখানে দিয়ে দিয়েছি, আর বেশ ভালোভাবে নাড়াচাড়াও করে নিচ্ছি যাতে করে এটা সুন্দরভাবে সেদ্ধ হয়, আর তলায় অবশ্যই যেন না লেগে যায়। তো এই যে লাস্টটাও আমি দিয়ে দিলাম। আবার দেওয়ার পরে আমি দিচ্ছি না, ঠিক আম্মু দিচ্ছে, আর আমি শুধু নাড়াচাড়াটা করতেছি। আমি যে অনেক বেশি পারফেক্ট পারি এমনটা না, তো আমি শিখতেছি এই আর কি। তো যাই হোক, বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। আর নাড়াচাড়া করার পরে কিন্তু আমি এখানে দুধটা দিয়ে দিব না। আপনারা কখনোই কিন্তু গরম অবস্থাতে দুধ দিবেন না। তো আমার এটা হয়ে গেছে। আমি এখন এটাকে নাড়াচাড়া করে বন্ধ করে রেখেছি, আর দুধটাকে বেশ সুন্দরভাবে ভিন্ন একটা চুলায় অন্য একটা প্যানে বেশ সময় ধরে ফুটিয়ে নিয়েছি। আপনারা চাইলে যতটা ইচ্ছা কমায় নিতে পারেন। আর আমি দুধটাকে গরম করার সময় কিন্তু 3টা এলাচিও দিয়ে দিয়েছিলাম। এতে করে বেশ সুন্দর একটা ফ্লেভার বের হবে এলাচের। তো আমার পিঠাটা যখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে, বেশ কুসুম গরম আছে, এমতো অবস্থায় আমি দুধটাকে দিয়ে দিলাম। আর দেওয়ার পরে হালকা হাতে স্প্যাচুলারের সাহায্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এখনও লক্ষ্য রাখতে হবে যেন এটা দলা পেকে না থাকে, তাহলে কিন্তু এটা জমে যাবে, আর দলা পেকে থাকলে বেশ ভালো লাগবে না। তো আমি এটা বেশ ভালোভাবে আলতো হাতে নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পারতেছেন আমার পিঠাগুলা কিন্তু একটুও ভাঙে নাই, আর বেশ সুন্দর হয়েছে। কালারটাও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে। তো এখন পর্যন্ত কিন্তু বুঝতে পারবো না, এখন তো অনেক গরম। তো যখন এটা ঠান্ডা হবে তখন এই পানিটাকে চুষে নেবে। তো এই যে আমার এটাকে নাড়াচাড়া করে আমি এটা কিছুক্ষণ রেখে দেব, আর ঠান্ডা হওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিও আপনি কিন্তু চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এখন অবশিষ্ট যে নারিকেলটা সেটা আমি দিয়ে দিচ্ছি। নারিকেলটা দেওয়ার পরে আমি এটাকে একটু দমে রেখে দিলাম, আর ঠান্ডা হওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আলহামদুলিল্লাহ এটার কালার যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকই সুন্দর হয়েছে। তো কেমন লেগেছে আজকের ভিডিও চাইলে কিন্তু আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।